মাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে ইহুদিদের মধ্যে বিশাল হত্যাযজ্ঞ চলতেছে। ইহুদিরা মুসলমান ভাইদেরকে ঘর ছাড়া করতেছে, বাড়ি ছাড়া করতেছে, তাদেরকে মারতেছে, ধরতেছে, জেলে বন্দি করতেছে, নারীদেরকে হত্যা করতেছে, শিশুদেরকে হত্যা করতেছে এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করতেই। অপরপক্ষে বাইতুল্লাহ মক্কা নগরী সম্পূর্ণ নিরাপদ, সম্পূর্ণ একটি শান্তিময় স্থান। কেন? আল্লাহ তাআলা তো চাইলে পারতেন বাইতুল মুকাদ্দাসকে শান্তি দিতে, বাইতুল মুকাদ্দাসকে ইহুদি খ্রিস্টানদের হাত থেকে মুক্ত রাখতে, বাইতুল মুকাদ্দাসকে সম্পূর্ণ মুসলমানদের অধীনে এনে রাখতে পারতেন, কিন্তু করেননি কেন? কারণ হচ্ছে আল্লাহর কাছে আইন রয়েছে। আল্লাহ বাইতুল্লাহকে মানে মক্কা নগরীকে শান্তি দেওয়ার জন্য, নিরাপত্তার জন্য, রক্ষা করার জন্য দায়িত্ব নিয়েছেন। আর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, শান্তিময় স্থান করার জন্য মুসলমানদের হাতে, মানুষের হাতে ছেড়ে দিয়েছেন। এজন্য মুসলমানরা যদি নেক কাজ করে, সৎকর্ম করে, সৎ কাজ করে, প্রকৃত মুমিন হয়ে থাকে, তাহলে বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব অধীন চলে আসবে, মুসলমানদের অধীনে চলে আসবে। আর নেক কাজ ছেড়ে দিলে, পাপ কাজে লিপ্ত হয়ে গেলে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা কাফের ইহুদি খ্রিস্টানদের অধীনে দিয়ে দেবেন। এজন্য দেখেন বর্তমানে ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে, তারপরেও একদল মুসলমান যারা ইহুদিদের পক্ষে কাজ করে, ইহুদির পক্ষে কথা বলে, ইহুদিদেরকে সমর্থন করে। আর যারা প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানদার বান্দা, এরাই ফিলিস্তিন মুসলমান ভাইদের পক্ষে কথা বলে, এদেরকে সাহায্য সহযোগিতা করে। এই বাইতুল মুকাদ্দাস শুরু থেকে আরম্ভ করে, শুরু থেকে এ পর্যন্ত কখনো খ্রিস্টানদের অধীনে চলে যায়, কখনো মুসলমানদের অধীনে চলে আসে। এই ইহুদিরা যখন ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার পরে তাদেরকে মুসলমানগণ, মানে তখন মুসলমান ছিল খ্রিস্টানরা, ইসলাম আসার পূর্বে, মুসলমান আসার পূর্বে তখন প্রকৃত ইমানদার ছিল খ্রিস্টানরা ইহুদিদেরকে মেরে হত্যা করে তাদেরকে অনেক ক্ষয়ক্ষতি করে ফেলে। এবং বাইতুল মুকাদ্দাসের মধ্যে বিভিন্ন হত্যাযজ্ঞ হয়, শূকর নিক্ষেপ করা হয়, তারপরে রক্তপাত ঘটানো হয়, সেখানে জঘন্য হত্যাযজ্ঞ চলে। বহুদিন পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাস পরিত্যক্ত ছিল। তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জমানায় বাইতুল মুকাদ্দাসকে সংস্কার করা হয়, নিরাপদ করা হয়, সম্পূর্ণ নতুন করে সৃষ্টি করা হয়। তারপর থেকে এ পর্যন্ত কখনো মুসলমানদের অধীনে চলে যায় বাইতুল মুকাদ্দাস, কখনো ইহুদি খ্রিস্টানদের অধীনে চলে যায়। আল্লাহ মুসলমানদের হাতে এবং মানুষের হাতে ছেড়ে দিয়েছেন বাইতুল মুকাদ্দাসকে, যে তোমরা যদি নেক কাজ করো, ভালো কাজ করো, প্রকৃত ইমানদার মুসলমান হও, তাহলে বাইতুল মুকাদ্দাস তোমাদের অধীনে থাকবে। আর তোমরা পাপ কাজে লিপ্ত হয়ে গেলে বাইতুল মুকাদ্দাস চলে যাবে ইহুদি খ্রিস্টানদের হাতে। এজন্য আল্লাহ তাআলা মক্কাকে তার দায়িত্ব নিয়েছেন, নিরাপদ করেছেন, আর বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে ছেড়ে দিয়েছেন। মুসলমানদের শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে কাজ করতে হবে বাইতুল মুকাদ্দাসকে নিরাপদ করার জন্য, মুসলমানদের অধীনে আনার জন্য। আর যদি এই কাজটুকু না করা হয়, তাহলে কিয়ামতের মাঠে আমাদেরকে হিসাব দিতে হবে যে কারা ইহুদিদের পক্ষে ছিল, কারা ফিলিস্তিনি মুসলমানদের ভাইদের পক্ষে কাজ করেছে, তাদের পক্ষে ছিল।